আজকে আমরা একটা ছোট্ট ডিসকাশন করব যে নর্মালি আমরা যখন অনলাইন সাবমিশন করি অনেকগুলো ডাউট থেকে যায়, সামনে কেউ থাকে না, ভালো লাগে না, রাগ হয় মৃত্যুঞ্জয়ের ওপরে। আজকে আমি চলে যাবো পাওয়ারফুল প্রেজেন্টেশনে। ফার্স্ট স্লাইড যাবে, নেক্সট। হ্যাঁ, মাননীয় সিপি স্যারের উদ্যোগে মোটরসাইকেলে গিয়ে যে মানুষের সেফটি সিকিউরিটির জন্য কি কি করতে হবে সেইগুলো বলে দিয়েছি। যেমন সিসিটিভি লাগাবার জন্য প্রত্যেকটা পুজো প্যান্ডেলে সাফিসিয়েন্ট নাম্বারে ভলেন্টিয়ার নিয়োগ করতে, যারা দর্শনার্থীদের পুজোতে এন্ট্রি গেট দিয়ে ঢোকা এবং বেরোনোর সুব্যবস্থা করে দেবেন। রাত্রে অবশ্যই যাতে পুলিশের সাথে সাথেও কিছু ভলেন্টিয়ার থাকে, এবং তার সাথে পুজোর যে এন্ট্রি এবং এক্সিট গেট, এন্ট্রি থেকে এক্সিট গেট অবশ্যই বড় করতে হবে। তার সাথে সাথে ইলেকট্রিসিটির যে ওয়্যার আছে সেগুলো যেন খালি পড়ে না থাকে, রেজিস্টার্ড ইলেকট্রিশিয়ানদের দিয়ে আপনার প্যান্ডেল যাতে নিয়ম কানুন, এবং তার সাথে ফায়ার এক্সটিংগুইশার রাখা। জিনিসগুলো আপনারা জানেন যে পুজো পারমিশনের সময় যে পয়েন্টগুলো আছে এইগুলো কভার করে প্রেয়ার। এখন কথা শুনতে হচ্ছে যে যেহেতু আমরা এখন চেক নিচ্ছি না, আমরা এবছরে আরজিকর কাণ্ডের জন্য আমরা চেক এবারে আমাদের চেকটা বন্ধ রেখেছি, তো সেই কারণে আমরা এখানে এসছি। এই তো চেক দেওয়া হবে, এই তো এসছে উত্তরপাড়া থেকে ক্লাব, এই ধরনের কথা। তো আমরা তো এখানে চেকের জন্য আসিনি, আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে যে 25 তারিখ দুপুর 2টোয় গণভবনে মিটিং আছে, সেই নিয়মাবলীগুলো শোনার জন্যই আমরা এসেছি। এবং আমরা সমস্ত পারমিশন যা যা চন্দননগর পুলিশ কমিশনারের যা পারমিশন এবং যা নিয়ম, আমরা সমস্ত নিয়ম নীতি মেনেই আমরা পুজো করব। না, একদমই এইসব কটাক্ষ এগুলো তো এটা আমাদের ক্লাবের ব্যক্তিগত সিদ্ধান্ত। তো সেখানে তো পাবলিক এই ধরনের কথা বলবে, সেটা তো ঠিক না। হ্যাঁ, না, আমাদের সত্যি আমাদের ভালো লাগছে না। হ্যাঁ, আমাদের ভালো। অদিতি চ্যাটার্জি, ভদ্রকালী বৌঠান সংঘ সম্পাদিকা, কিন্তু পেয়ে গেছি। হ্যাঁ, চেয়ারম্যান না, আমরা কাউকে জানাইনি, হয়তো পরবর্তীকালে আমরা সেটাও জানাবো চেয়ারম্যান স্যারকে। আমরা চেয়ারম্যান স্যার আমাদের পারমিশন দিয়ে দিয়েছে, মিউনিসিপ্যালিটি পারমিশন, এবং আরও যাবতীয় যা পারমিশন আছে সমস্ত পারমিশনই আমরা তো নেব। রাজেন্দ্রনগর লাইব্রেরি কমিটি। চৌধুরী গোল্ডেন ডায়মন্ড, উত্তরপাড়া, হুগলি। সব উৎসবে, সব পার্বণে সবার মনে সবার প্রাণে চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, উত্তরপাড়া থানার বিপরীতে। আমরা এখানে যে নিয়মাবলীগুলো আমরা প্রতি বছর যেগুলো ফলো করি, সেই নিয়মাবলীগুলো জানার জন্যই আমরা এসেছি, যে ঠিকমতো নিয়ম কারণ মেনে আমরা সেইভাবে আমাদের পুজোটা করব। এর আগে আপনারা কি সিদ্ধান্ত নিয়েছিলেন এই আরজিকর কাণ্ডের প্রতিবাদে? আমরা এই সরকারি অনুদানটা নেইনি এবার। তারপরও এখানে আজকে অনেকেই কিন্তু আপনাদের কথা শুনতে হচ্ছে যে আপনারা কি শুনছেন, কি বলবেন? হ্যাঁ, শুনছি, বলো তুমি। আমরা শুনছি যে আমরা অনুদান নেইনি, তাও এখানে কেন আসা হয়েছে, আমাদের চেক দেওয়ার জন্যই সবাই, চেকটা নেওয়ার জন্যই সবাই এসছে, কিন্তু আমাদের তো অন্যান্য বিভিন্ন ক্লাব থেকে যারা এসছে তারা বলছে। আমরা একমাত্র আমাদের পুলিশ কমিশনার যা নিয়ম কারণ যেগুলো আমরা নিয়মগুলো প্রতি বছর ফলো করি, সে চেয়ারম্যান আমাদের নিয়ম কারণগুলো বলেন, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সবগুলো নিয়মগুলো মানার জন্যই আমরা এসেছি। আমাদের বৌঠান ক্লাব। আমি রীনা দাস, প্রেসিডেন্ট। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানাই সাধারণ আমন্ত্রণ। অর্থোপেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটর, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল্ট, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা। এবং আমাদের আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালিবাজারে। দেখুন, পুজোর
আনন্দে সবাইকে আবার ফিরে আসতে হবে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরের মতো যে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোকে চেক প্রদান করে থাকেন উৎসাহ ভাতা হিসাবে পুজো করার জন্য, সেটা আজকের চন্দননগর পুলিশ কমিশনের পক্ষ থেকে উত্তরপাড়া থানা এবং ডানকুনি থানার অন্তর্গত যে সমস্ত পুজো কমিটিগুলো ছিল তাদেরকে ডাকা এবং তাদের থেকে প্রতীকী চেক 10টা করে ক্লাবকে, প্রতিটি থানায় 10টা করে ক্লাবকে তাদের হাতে চেক তুলে দিল। সকলে খুব খুশি, আনন্দিত। আবার আস্তে আস্তে দুর্গাপুজোর মূল আনন্দে ফিরে আসা, আবার পুজোতে সবাই একসাথে আনন্দ করে কাটাবো। উত্তরপাড়া এরকম কয়েকটি ক্লাবকে দেখা গেল যারা অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন, তারা নাকি এখানে এসে কটাক্ষর শিকার হয়েছেন। কি বলবেন আপনি? তাদের কটাক্ষ করেছে, তারা এই অনুষ্ঠানে কেন এসে অনুদান নেবে না সিদ্ধান্ত নিয়েছিলেন, অথচ এখানে এসে তাদেরকে বলা হয়েছে, কি বলবেন? তো আমার গোচরে আসেনি, যদি তারা অনুদান নাই নেবে বলে থাকে বা তারা যদি লিখিত সরকারকে জানিয়ে থাকে তাহলে তাদেরই অনুষ্ঠানে আসাটা কতটা সমীচীন সেটা আমার তাদেরই ভাবা উচিত, যেহেতু তারা নেবে না। পুলিশের প্রশাসনিক ডাকে সাড়া দিয়ে তারা এসছে, অনুদান ফেরানোর সিদ্ধান্ত আলাদা, কি বলবেন? কিন্তু আজকের যে অনুষ্ঠানটা ছিল সেটা অবশ্যই প্রশাসনিক বৈঠক, তাতে যদি সেই ক্লাবকে আমন্ত্রণ করে থাকে পুলিশ, তাতে আসলে তাদের কোনো বাধা নেই। এবার কারা কটূক্তি করেছে, কারা কী বলেছে সেটা তো তারাই বলতে পারবে যারা কটূক্তি শুনেছে। ক্লাব সংগঠনকে বলবো আপনারা দুর্গাপুজো আনন্দের সহকারে কাটাবেন এবং নিজস্ব ক্লাবের যে মানে তাদের যে দায়িত্ব কর্তব্য সেই দায়িত্ব কর্তব্য আপনারা পালন করবেন। আরও এই অনুষ্ঠান আনন্দ সহকারে হোক, সকলে আনন্দ উপভোগ করুন এবং পুজো সবার আনন্দে কাটুক। সন্দীপ কুমার দাস, পৌর সদস্য, উত্তরপাড়া পৌরসভা।